আলহামদুলিল্লাহ আমরাই মানে প্রথম যাত্রী হয়ে গেল আমাদের রমজান ভাইয়ের গাড়ির। কি রমজান ভাই খুশি? হ্যাঁ খুশি। আমার পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন তিনি এভাবে জিকির করছিলেন যখন লালমনিরহাট স্টেশন মসজিদ থেকে তার একমাত্র সয়সম্বল রিক্সাটি চুরি হয়ে যায়। তিনি একবারও বিচলিত হননি, আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল সরাননি। তিনি এভাবে জিকির করছিলেন তার হারানো রিক্সাটি ফিরে পাওয়ার। এমন একটি নিউজ আমরা নিউজ 24 এর ভেরিফাইড ফেসবুক পেজে দেখি এবং তাৎক্ষণিক আমরা উদ্যোগ নেই কিভাবে তার রিক্সাটি তার কাছে ফিরিয়ে দেওয়া যায়। তো সেই জায়গা থেকে আমরা এই লালমনিরহাট স্টেশন মসজিদের ইমাম এবং খতিব সাহেবের সাথে যোগাযোগ করি এবং শুধু ঢাকা থেকে আজকে আমরা চলে এসেছি লালমনিরহাটে এই আল্লাহর বান্দাকে কিভাবে খুশি করা যায়। তো আসুন আমরা এই ভিডিওতে দেখবো সবাই মিলে আজকে এই রমজান ভাইকে আমরা কিভাবে খুশি করি। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কি না হয় সেটা আসলে আপনারা এই ঘটনা থেকে না জানলে বুঝতে পারবেন। আমাদের এই রমজান আলী ভাই রিক্সা হারানোর পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ সুবহানাহু তাকে 36,000 টাকার রিক্সা হারিয়ে তিনি প্রায় 2.5 লক্ষ টাকার একটি রিক্সা পেয়েছে আলহামদুলিল্লাহ। এবং এতে সহযোগিতা করেছেন লালমনিরহাটের ডিসি সাহেব এবং মেয়র সাহেব। আমরাও সাথে ছিলাম, সাথে ছিল এখানকার ওলামা একরাম। তো আলহামদুলিল্লাহ আমাদের সবার সহযোগিতা এবং আপনাদের সহযোগিতা আমরা ভাইয়ের মুখে হাসি ফোটাতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আমার পক্ষ থেকে সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাবো নিউজ 24-কে যে এর মধ্যে সুন্দর নিউজ কাভারেজ করে আমাদের চোখে এটি ধরিয়ে দিয়েছে। যে কথাটা আপনি বলেছেন যে আসলে আল্লাহ পাকের উপরে যদি মানুষ ভরসা করে এবং আল্লাহর কাজ করতে গিয়ে যদি কোনো অসুবিধার মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু আল্লাহ পাকই তাকে আবার সমাধান করে। এটা একটা উজ্জ্বল উদাহরণ, এটা আমার কাছে মাথায় এসছে। পুরাতন একটি রিক্সা হারিয়েছেন, সেটার বদলতে আজকে উনি একটি নতুন অটো রিক্সা পেলেন এবং এটার মাধ্যমে উনি ওনার জীবিকা নির্বাহ করবেন। এবং আমরা পরবর্তীতেও আগামীতেও আমরা লালমনিরহাটের এই অসহায় মানুষের পাশে আমরা সবসময় দাঁড়ানোর চেষ্টা করি এবং আপনারাও শুধু ঢাকা থেকে এসে তার পাশে দাঁড়িয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে লালমনিরহাটের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তোমার যেহেতু থাকার কোনো ঘর নাই, কিছু মহাদয় স্যার এখানে আছেন, তিনি একটা টিনের ঘরে মানুষের ভাঙা বাড়িতে থাকেন ভাড়া দিয়ে। তো আমি বলছি তোমার যে অর্থ সামান্য আছে এটা দিয়ে তো ঘর হবে না, তুমি দোয়া করো ইনশাল্লাহ তোমাকে একটা ঘর থাকার জন্য উপযোগী হয়। ইনশাল্লাহ আমি ব্যবস্থা সকলের সহযোগিতায় করে দিব। নিউজে শুনেছিলাম যে 36,000 টাকা দামের যে রিক্সা, তো আমি 36,000 টাকা আমরা ইনশাল্লাহ এটা কিনে দিব। তখন রমজান ভাই বলছে যে আমার 36,000 টাকা না, আমাদের অটো কিনে দিলে ভালো হয়। তো আমি ওনাকে চেষ্টা করেন দেখেন কি হয়। এর ধারাবাহিকতায় রমজান ভাই মেয়র সাহেবের কাছে যাই, আমার যোগাযোগ হয়। এভাবে আমরা কথা বলে একটা ডিসিশনে চলে আসি যে আমরা ওনাকে একটি অটো কিনে দেবো। তো আমাদের প্রথমে সেকেন্ড হ্যান্ড অটো কিনে দেবো, কিন্তু আল্লাহর কি ইচ্ছা আলহামদুলিল্লাহ উনি পুরনো রিক্সা হারিয়ে সেকেন্ড হ্যান্ড অটো থেকে আমরা যখন এখানে ইনস্টেন্ট আসি তখন এখান থেকে পরামর্শ যে আমরা তাদের একটি নতুন অটো কিনে দেবো এবং এটা সবাই আলহামদুলিল্লাহ শাহেদ। এবং আমরা তার যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন সেই অটোটা যে আসছেন এবং রমজান ভাই মহা খুশি। তো আলহামদুলিল্লাহ আমরাই মানে প্রথম যাত্রী হয়ে গেল আমাদের রমজান ভাইয়ের গাড়ির। কি রমজান ভাই খুশি? হ্যাঁ খুশি। তো ভাইয়ের কিন্তু রিক্সা হারিয়ে গিয়েছিল এবং আমরা সবাই চেষ্টা করে আমাদের ডিসি সাহেব লালমনিরহাটের, আমাদের মেয়র সাহেব, আমাদের প্রবাসী ভাইয়েরা, আমরা ঢাকা থেকে এসেছি সবাই মিলে, আমাদের এখানে খাদেম ভাই আছেন আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাই আছে, আমাদের সবাই মানে আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করেছি। ভাই যদি সুন্দর রিক্সা ভাই কিন্তু ভাই রিক্সার বদলে কিন্তু পেয়ে গেছে একটি বড় ধরনের অটো আলহামদুলিল্লাহ। তো ভাই কেমন লাগছে? ভাই খুব ভালো লাগছে, আপনাকে দোয়ার আশীর্বাদে আমি যেন গাড়িটা ধরে রাখতে পারি আলহামদুলিল্লাহ। তবে অনেক ভাই আমাদের সাহায্য করছেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি মন দিয়ে দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ। এরকম যেন আর কারো যেন এরকম না হয়, এরা সবসময় সতর্ক হয়ে থাকবেন। আর মসজিদে সবসময় কম্পিউটার ফিট করে রাখবেন, তো অনেক ভাই নামাজ পড়তে যায় গাড়ি হারানো। এখানে কম্পিউটার ফিট মানে কি আপনারা বুঝেছেন, উনি সিসি ক্যামেরার কথা বলতেছে। সিসি ক্যামেরা লাগিয়ে রাখবে, তো মানুষের কতটা সহজ সরল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করুক, তার গাড়িকে হেফাজত করুক। এবং এই ভাইয়ের কাছ থেকে আমরা দেখছি বিপদে পড়ে তিনি জিকির করেছে, এখন তিনি খুশি। এখন আপনি জিকির করবেন না ইনশাল্লাহ? La